নমস্কার, আমি অর্পিতা। আজকে আবার নিয়ে এলাম রবি বাৎসরীয় আসর সুকুমার রায়ের কবিতা নিয়ে। আমরা যারা এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, আমাদের ক্ষেত্রে অনেক সময় সুযোগ বা সুবিধা হয় না যে কোথাও আবৃত্তি শিখতে যাব বা আবৃত্তি পাঠ করতে যাব, সেটা সুযোগ খুব একটা হয় না। তাই জন্য ভাবলাম যে এই প্রচেষ্টাটা যদি ছোটদের জন্য হয় তাহলে মন্দ হয় না। কারণ অনেকেই হয়তো এই কবিতাটার থেকে আবার সেই সুকুমার রায়ের কবিতায় ফিরে যেতে পারবেন, আর হয়তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা এই কবিতাটা করার জন্য আরেকটু আগ্রহ পাবেন। তাই আমি প্রথম দুটো সপ্তাহে দুটো সুকুমার রায়ের কবিতা বলেছিলাম, এই সপ্তাহে করব সুকুমার রায়ের ঠিকানা। কবিতাটা যখন আমি পড়ছিলাম আরেকবার, তখন আমার মনে হলো পুরনো অনেক দিনের কথা। যেরকম আগে কেউ যদি কোনো ঠিকানা খুঁজতো, তাহলে কি করতো? সেই লোকালিটিতে যেত, কাউকে জিজ্ঞাসা করতো, আচ্ছা অমুকের বাড়িটা কোথায়, তো অমুকের বাড়িটা কোথায় একটু বলবেন। সেই সুযোগটাও ছিল। কিন্তু আজকের দিনে যখন আমাদের সবার হাতে স্মার্টফোন, আমরা খুব সহজেই গুগল ম্যাপস খুলে নিই, তাই না? আর ইচ্ছে মতো সেই জায়গাটায় ঠিকই পৌঁছে যাই। ঠিকানা জানতে চাওয়াটা হয়তো ধীরে ধীরে কমে আসছে। কিন্তু সুকুমার রায় যখন লিখেছিলেন ঠিকানা, তখন বোধহয় লোকে এইভাবেই ঠিকানা খুঁজত। দেখা যাক এই ঠিকানা কবিতাটা আপনাদের কেমন লাগে। শুরু করছি। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমড়াতলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তার ভিতরই ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন।